কোথায় গেলে তুমি? দেখো একটা চিঠি এসেছে, এদিকে আসো মা। সকাল সকাল কিসের চিঠি আসলো? এদিকে নিয়ে আয় তো মা, দেখি কিসের চিঠি এসেছে। মা, ডাকওয়ালা কাকু দিয়ে গেল, বললো তোমার ছোট ছেলের চিঠি, হয়তো বাড়ি ফিরবে সেই জন্য চিঠি পাঠিয়েছে। তাই তো ভাবছিলাম, শীত তো এসে গেছে, এই সময়ই তো ছুটিতে ঘরে ফিরবে আমার সোনা খোকা। কতদিন ছেলেটাকে দেখিনি, মস্ত বড় চিকিৎসক হয়ে আর সময় পায় না আমার ছেলেটা। ও মা, ছোটদা আবার বলেছিল আমার জন্য একটা জামদানি শাড়ি আনবে, এবার না নিয়ে আসলে কিন্তু আমি দাদার সাথে কথা বলবো না। আমার খুব ইচ্ছে করে একটা জামদানি শাড়ি পরার। ইস, চুপ কথা, তোর দাদা এখন মস্ত বড় চিকিৎসক, আর সাধারণ মানুষের মতো তার দিন কাটে না, বুঝলি তো? সময় পেলে নিশ্চয় আনবে। এখন চিঠিখানাতে কি লেখা আছে আমাকে পড়ে শোনা। ঠিক আছে মা, তাহলে শোনো। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি খুব শীঘ্রই ছুটি নিয়ে বাড়ি আসছি। তোমার অনেক দিনের ইচ্ছে ছিল আমি খুব বড় ঘরের একটা সুন্দরী মেয়েকে বিয়ে করব। কত ভালো ছেলে আমার, আমি কি চাই সেটা তার মাথায় সব সময় থাকে। তারপর বল কি লিখেছে? কিন্তু মা, আমি দুঃখিত, আমি একটি গরিব ঘরের মেয়েকে বিয়ে করেছি, যার নাম মেঘলা। সে খুব ভালো মেয়ে, আমি তাকে নিয়ে কয়েকদিনের মধ্যেই বাড়ি ফিরছি। থাম থাম, আর পড়তে হবে না। এ কি কাণ্ড! আমার মস্ত বড় ডাক্তার ছেলে, সে কিনা একটা গরিবের ঘরের মেয়েকে বিয়ে করলো। এত বড় স্পর্ধা! আমি এ মেয়েকে কোনো দিন মানবো না। মন খারাপ করে কি আর করবি বল, গরিব ঘরের মেয়েরাও ভালো হয় রে, সংসারে ভালো মন্দ বোঝে। তুই মন খারাপ করে থাকলে কি সুজয় কি ভালো থাকবে নাকি বলতো? দিদি, রাজাকে তো বিয়ে দিলাম গরিব ঘরের মেয়ের সাথে, রাজা কিছু করে না। ওকে চাইলেই তো আর বড় ঘরে বিয়ে দিতে পারতাম না। ভেবেছিলাম ছোট ছেলেটা দিয়ে মনের আশা পূরণ করব, তার হলো কোথায়? সুজয় তো ডাক্তার, নিজের পায়ে দাঁড়িয়ে গেছে, এবার একটা ভালো বউ পেলে সংসারটা গুছিয়ে নেবে, এই ভেবে মন খারাপ করে লাভ কি? গরিব ঘরের হলেও যদি গুণবতী হয়, তার চেয়ে আর কি চাই বলতো? গুণবতী? আমার অহংকার, আমার ছেলে আমার অনেক বড় চিকিৎসক, সে যদি গরিব ঘরের মেয়ে আনে লোকে কি বলবে? আমি তো কারো সামনে মুখ দেখাতে পারবো না দিদি। লোকে কি বলবে সেটা বড় কথা নয়, তোর ছেলে সুখী হচ্ছে কিনা সেটাই তো আসল ব্যাপার। লোকে তো অনেক কিছুই বলে, তাই না? ছেলেকে মানুষ করলাম, এত বড় চিকিৎসক বানালাম, আর সেই ছেলে আমার একটা মনের আশা পূরণ করলো না। খুব কষ্ট পেলাম গো দিদি, খুব কষ্ট পেলাম। আশা করি নতুন বউ এলে তোর মনটাও ভালো হয়ে যাবে, এত মন খারাপ করিস না, বরং আয়, নতুন বউ এলে তাকে কিভাবে বরণ করা যায় সে ব্যবস্থাই করি। বৃষ্টি তো কত খুশি। না গো দিদি, আমি ও মেয়েকে বরণ করতে পারবো না, তোমরা করো তাহলেই হবে, আমাকে মাফ করো দিদি। মা, নতুন বউ এসে গেছে, চলুন বরণ করে নিয়ে আসি, অনেকক্ষণ থেকে বেচারি দাঁড়িয়ে আছে। শোনো বৌমা, আমার আর কোনো ইচ্ছে নেই, তুমি গিয়ে বরণ করো। আমার সহজ সরল ছেলেটাকে ফাঁসিয়ে ওই মেয়ে বিয়ে করেছে, এসব আমার আর বুঝতে বাকি নেই, আমি যাব না। মা, যা হবার হয়ে গেছে, এইসব নিয়ে ভাবলে খারাপ লাগবে। সুজয় খুশি হলেই তো আপনার খুশি, তাই না মা? বললাম না আমি যেতে পারবো না, তুমি যাও, গিয়ে বরণ করে আনো। বড় বৌদি আর কতক্ষণ দেরি করবে? আমি সব তৈরি করে রেখেছি, চলো তো, নতুন বউ দাঁড়িয়ে আছে, পিসিমা তোমাদের ডাকছে। কতক্ষণ থেকে ডাকছি বড় বউ তোদের, যাক এসেছিস যখন বরণ করে নে তাড়াতাড়ি। বাড়ি মিষ্টি বউ নিয়ে এসেছে সুজয়। মা আসেনি পিসি, জানি মা আমার উপরে রাগ করে আছে, কিন্তু মেঘলা খুব ভালো মেয়ে, একদিন মা ঠিক মেনে নেবে মেঘলাকে, দেখো। তুই এসব নিয়ে মন খারাপ করিস না তো বাবা, নতুন বউকে পেয়ে আমরা খুব খুশি। কাল রাতে বৃষ্টি তোর বিয়েতে খুশিতে ঘুমাইনি, পাগলি মেয়ে একটা। শোনো ছোট বউ, এই সংসারের অর্ধেক দায়িত্ব কিন্তু তোমার। যাক, আমি বাঁচলাম, আমার একটু কাজের চাপ কমলো। সে কি আর বলতে বড় বউ, তুমি তো সব সময় কাজে ফাঁকি দিতে পারলেই বাঁচো। সবাই তাড়াতাড়ি বসে পড়ো, নতুন বৌদি সবার জন্য পিঠা তৈরি করেছে। বাহ, গন্ধটা খুব দারুণ বেরিয়েছে, প্রাণটা জুড়িয়ে গেল, এত সুন্দর পিঠে তো আমি কখনো দেখিনি। তুমি এত সুন্দর পিঠে বানাও, আগে তো বলনি, দারুণ হয়েছে। নতুন বউয়ের হাতে রান্না
এই যে শীতের সকালটা একেবারে মধুময় করে দিল। এত গুণ দেখেই তো সুজয় পাগল হয়েছে। মেঘলা, তোমার পিঠাগুলো অসাধারণ হয়েছে মা। সবাই তো এসেছে, কিন্তু মা আসবেন না? মনটা খুব খারাপ লাগছে। শোনো গো, আমার মা ওরকম একটু অভিমানী। তুমি এক কাজ করতে পারো, আমার মার হাঁসের মাংস অনেক পছন্দের, তুমি রান্না করে নিয়ে যাও মায়ের কাছে, মা খুব খুশি হবে। তাহলে তুমি খেয়ে আমাকে বাজার করে এনে দাও, আমি দুপুরে রান্না করে মাকে খাওয়াবো। বেশি করে রান্না করবে কিন্তু নতুন বৌদি, আমারও ভীষণ ভালো লাগে মাংস। ঠিক আছে বোন, আমি সবার জন্য রান্না করব, তোমাদের মুখে হাসি দেখার জন্য আমি সব করব। তুমি কেন আমার ঘরে এসেছো? আজ তোমার জন্য আমি পাড়ার কাউকে মুখ দেখাতে পারছি না, দূরাও আমার সামনে থেকে। মা, আমি আপনার জন্য দুপুরে খাবার নিয়ে এসেছি। আপনার ছেলে বলছিল আপনার নাকি হাঁসের মাংস খুব প্রিয়। আমি নিজে রান্না করেছি, একবার খেয়ে দেখুন মা, আপনার নিশ্চয়ই ভালো লাগবে। আমার ভালো লাগা না লাগা নিয়ে তোমার এত চিন্তা কেন? ঢং করতে এসো না আমার কাছে, তোমার হাতে রান্না আমি খাবো না, নিয়ে যাও এখান থেকে। আমি জানি মা, আপনি এখনো আমার উপর রাগ